দেখুন পিছনের দিনের কথাগুলো ভুলে গেলে তো চলবে না। আমরা দেখুন সব কিছু নিয়েই জীবন, তাই আগের দিনের কথাও মনে আছে এবং এখন যেভাবে আমি চলছি সেভাবেই আমি চলতে চাই, মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই। মার তো খেয়েছিলেন, অভিযোগ। 21 সালে মার খেয়েছি, 23 সালে চেষ্টা করেছিল কিন্তু পারেনি, 25 সালে, সরি, 21 সালে মার খেয়েছিলাম। আজকে কি অনুভূতি, কেমন লাগছে? পশ্চিমবঙ্গের মানুষ আশীর্বাদ করেছেন, দুহাত তুলে আশীর্বাদ করেছেন। পশ্চিমবঙ্গের মানুষকে আমার করজোড়ে নতমস্তকে প্রণাম, কারণ ওনারা চেয়েছিলেন পরিবর্তন, আজ পরিবর্তন হয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। দেখুন, এটাই আমরা চেয়েছিলাম যে দাদা মুখ্যমন্ত্রী হন, এবং প্রত্যেকটা আমরা যারা বিধায়ক আছি সবাই আমরা বলেছি ওনাকেই আমাদের মুখ্যমন্ত্রী চাই। দাদা আমাকে প্রচুর স্নেহ করেন এবং দাদা আমাকে বিধানসভাতে যেভাবে গাইড করেছেন আমরা সেভাবে কাজ করেছি, আগামী দিনেও ওনার নেতৃত্বে কাজ করব। ইতিহাস তৈরি হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নতজানু হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এই বার্তাটাই যেন দিতে চাইলেন, এই যে ইতিহাস সৃষ্টি হয়েছে, প্রথমবার বিজেপি বিপুল ক্ষমতা নিয়ে সরকার গঠন করছে, তার যাবতীয় কৃতিত্ব এই পশ্চিমবঙ্গবাসীর। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন এবং তাদের প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষ হৃদয় দিয়ে অনুভব করছে যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনে মানুষের মনে কতটা আনন্দ জেগেছে। বড় ব্যথা নিয়ে মানুষ এই 15 বৎসর ছিল, 15 বৎসর ঠিক না, 10 বৎসর। প্রথম তো মমতা ব্যানার্জিকে বাংলার মানুষে এনেছিলেন, কিন্তু তার কাছে যা চাওয়া পাওয়া ছিল উনি সেই চাওয়া পাওয়ার দিকটা উনি কিছুই দিতে পারেননি। কোনো উন্নয়ন হয়নি, বরং বাংলার মায়েদের ইজ্জত গেছে, জীবন গেছে, শিক্ষিত সমাজ শেষ হয়ে গেছে, যারা যোগ্য চাকরি প্রাপক তারা পায়নি। এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হয় নাই। তাই বলতে ইচ্ছা করে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, চোর ডাকাতের দলেরা সব গর্তে ঢুকেছে, বাংলায় পদ্ম ফুটেছে। মানুষের আশীর্বাদ পেয়ে, পরিবর্তন দেখে আজকে পশ্চিমবঙ্গে মাটিতে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির দল ক্ষমতায় এসছে, খুব ভালো লাগছে। মানুষের অনেক আস্থা নিয়ে আজ আমরা আবার এক নতুন সরকার করতে চলেছি। এই সরকার মানুষের কাজ করবে, জনগণের কাজ করবে, জনগণের সেবার জন্য পরিবর্তন। আজ সত্যিকারে খুব ভালো লাগছে যে জনগণের সরকার আজ ক্ষমতায় এসছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর পর আরো 5 জন তারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই শপথ গ্রহণ পর্ব সম্পূর্ণ হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।